হ্যালো গাইস, তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো থাম্বনেল দেখে হয়তো নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমি কোথায় যেতে চলেছি। আর আপনারা ঠিকই ধরেছেন যে আমি শিয়ালির মেলা দেখতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে মেলার ভেতরে চলে এসেছি। তো দেখুন, তো আমার আগে থেকে দেখেই মনে হচ্ছে সামনের বছর যেরকমভাবে হয়েছিল এবছর হয়তো মনে হয় সেরকমভাবেই হয়নি, না আবার হতেও পারে। তো আমি বাইরে থেকে ঠিকঠাক দেখে বলতে পারছি না। তো আমি মেলার ভেতর ঢুকছি দেখানোর জন্য। এই যে দেখুন স্টেজ আছে, তো স্টেজে মনে হচ্ছে অনুষ্ঠান চলছে, সেটা তো শুনে বুঝতেই পারছে। তো এখানে দেখুন দোকান বসেছে, এই যে ভালো রকমের মনে হয় দোকান বসেছে। তো এবার আমি এখন যাব প্রদর্শনীর দিকে। তো এই যে দেখুন প্রদর্শনী গেট। তো এখানে এবার কী কী এসেছে সেটাই দেখতে হবে। প্রদর্শনীটা একটু দেখার মতো হয়, তারপর মেলার অনুষ্ঠান। তো এই জায়গাটির নাম হচ্ছে শেয়ালি, অমরপুর শেয়ালি বলে, আপনারা তো অনেকেই জানেন। শেয়ালি, এই যে দেখুন এখানে আসনের আছে, এখানে কত সুন্দরভাবে আছে। এখানে প্রদর্শনীতে অনেক কিছু দেখার আছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে যা যা আছে সবই আমি আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো দেখতে থাকুন আপনারা। আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি স্কিপ করলে ভিডিওটি ইন্ট্রোগুলি মিস করে যাবেন। তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখানে দেখুন কাঠের ট্রেন আছে, এই যে দেখুন কাঠের ট্রেন করছে, কত সুন্দর দেয়ালের ওপর যে পেন্টিংগুলো এঁকেছে। তো পেন্টিংগুলো খুবই সুন্দরভাবে এঁকেছে। এই যে দেখুন কালী ঠাকুরের যে মূর্তিটা আছে এটা কত সুন্দরভাবে এঁকেছে, আমার তো খুবই ভালো লাগছে। তো আপনাদের কার কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে অনেকগুলি প্রদর্শনী আছে। তো তারপর আজকে এখানে স্টেজ আছে, সো স্টেজে কি অনুষ্ঠান হচ্ছে আপনাকে দেখাবো। তারপর মেলাতে যে দোকান বসেছে সেটা আপনাকে দেখাবো। তো দেখতে থাকুন আপনারা। তো আগেই বলে দিই জায়গাটির নাম হচ্ছে শেয়ালি। তো শেয়ালির আনন্দ মেলা, মেলাটির নাম হচ্ছে আনন্দ মেলা। আর একবার বলছি জায়গাটির নাম হচ্ছে শেয়ালি আর মেলাটির নাম হচ্ছে আনন্দ মেলা। তো দেখতেই পাচ্ছেন আপনারা। আপাতত আমি আজই প্রদর্শনী ভেতরে, এরপর দেখাবো আপনাকে স্টেজে কি অনুষ্ঠান হচ্ছে, তারপর দেখাবো দোকান, তারপর দেখাবো আমার জোর খিদে পেয়ে গেছে, তো রেস্টুরেন্ট থেকে কিছু খেতে হবে। তো কী খাচ্ছি সেটাও আপনাকে দেখাবো। তো দেখতে থাকুন আপনারা। তো এখানে আছে লাউ, কুমড়ো ছিল, তো এখানে বাঁধাকপি আছে, দেখতেই পাচ্ছেন নাকি। এগুলো কী সবজি সেটা তো আপনারা অনেকেই জানেন, এটা আমার বলার কোনো প্রয়োজন নেই। তো দেখতেই পাচ্ছেন আপনারা প্রদর্শনীতে অনেকগুলোই জিনিস আছে। তো দেখতেই পারেন প্রদর্শনীটা আপনাকে ভালো করে দেখিয়ে দিলাম। তো এরপর আমি যাব মেলাতে দোকান দেখতে। তো ওখানে কীরকম কী দোকান আছে সেটা আপনাকে দেখাবো। তো তারপর দেখাবো স্টেজে যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানগুলো আপনাকে দেখাবো। তো দেখতে থাকুন আপনারা। তো আপনার কাছে রিকোয়েস্ট থাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখতেই পাচ্ছেন। তো এবার প্রদর্শনীর ভেতর থেকে আমি বেরিয়ে যাচ্ছি। তো এরপর আমি যাব মেলার দিকে। তো এখানে একটি জায়গা দেখছি পতাকা তুলেছে, এর নিচে অনেকগুলো ফুল গাছ আছে। তো সেখানে যাব, সেটা আপনাকে দেখাবো। তো দেখাবো এখানে কীরকম কী ফুল গাছ আছে আর কী কী ফুল আছে। তো আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। দেখুন এই যে এখানটার মধ্যেই আছে ফুল গাছ। তো এই যে দেখুন প্রথম আগে মেলাটি যে ভিড়, খুব সেরকম ভিড় নেই। তো মেলাটি আপাতত ফাঁকা। তো সামনের বছর যখন আমি গিয়েছিলাম তখন মেলাটা ভালোই ভিড় ছিল। তো সামনের বছর ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এই যে দেখুন এখানে ফুলের গাছগুলো, এখানে অনেকগুলো ফুলের টব আছে আর সামনে পতাকা তুলেছে, দুটো পতাকা তুলেছে। একটা হচ্ছে ইন্ডিয়ার পতাকা আর একটা কিসের পতাকা আমি ঠিক জানি না। এখানে একটা পাশে স্টেজের পেছনে একটা খেলা হচ্ছে, বললো বালতিতে বল ছোড়া, হয়তো সেই খেলার জন্য পতাকা দুটো তুলতে পারে। তো সেটা আমি জানি না। এখানে কিছু কারণ ফুল আছে, সেই ফুলগুলো আপনাকে আমি দেখিয়ে দিলাম। আর এই যে দেখুন ওই দেখালাম আপনাকে, এখানে দুটো পতাকা তোলা আছে ওপরে। তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো মেলাটাও সেরকমভাবে বসে না, তো আমার আগেই দেখে সন্দেহ হয়েছিল। তো সামনের বছর খুবই অনেক দোকান বসেছিল, সামনের বছর মেলাটাও খুব ভালো হয়েছিল, কারণ প্রচণ্ড ভিড় ছিল সামনের বছর। এবছর তো সেরকম কোনো ভিড় নেই। আমি যখন মেলাটা দেখতে গেছি সেটি হচ্ছে মেলার তৃতীয় দিন। আমি যখন মেলাটা দেখতে গেছি তখন মেলার তৃতীয় দিন। ভিডিওটা আমার ছাড়তে একটু দেরি হয়ে গেল, কারণ ভিডিওটা এডিট করা হয় না বলে ভিডিওটা পড়েছিল। এই যে দেখুন এখানে মিকি মাউস আছে, এখানে বাচ্চা জাম্পিং করছে। তো আমার ভাই এই মিকি মাউসটাতে ওঠার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো মেলাটা আগে ঘুরে আপনাকে দেখাই, খাবার খিদে পেয়েছে, কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপর ভাইকে ওপরে তুলবো, সেই ভিডিওটাও আপনাকে দেখাবো। তো দেখতে থাকুন আপনারা। তো আপাতত দেখুন মেলাতে সেরকম কোনো ভিড় নেই। তো গাইস আমাকে দেখতেই পাচ্ছেন। তো আমি মেলার মধ্যে আছি, আমি কোনো ভয়েসে কথা বলতে পারছি না, কারণ ওখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে। তো সেই মিউজিকের জন্য আমি কপিরাইট ক্লেম দিয়ে দেবো, ওই জন্য আমি আর সেরকম কোনো কথা বলছি না। আমাকে ভিডিওর ভয়েস বাড়িতে এসে দিতে হচ্ছে, সেটা তো আপনারা অনেকেই জানেন যে বাইরের মিউজিক পেলে ইউটিউব থেকে কপিরাইট ক্লেম দিয়ে দেবে। ওই যে দেখুন তো মেলাতে এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানে দুটো বাচ্চাদের খেলার দোকান আছে, সেগুলো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন আপনারা। তো মেলাটা ভিড় খুবই কম। তো সামনের বছর আমি গিয়েছিলাম, সামনের বছর মেলাটা খুবই ভালো হয়েছিল, ভিড় হয়েছিল, অনেক দোকানও ছিল। সামনের বছর ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনার সামনের বছর ভিডিওটি দেখে নিতে পারেন, বা আমার চ্যানেলে গিয়ে প্রোফাইলের লোগোতে ট্যাগ করে সেখানে অল ভিডিওসে গিয়ে সেখান থেকেও সামনের বছরে ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখানে মুহূর্ত ভিডিও হচ্ছে। তো এখানে
আমার চ্যানেলের মধ্যে অনেক রকম ভিডিও থাকে, যেমন ফানি ভিডিও থেকে শুরু করে এখানে দেখুন সামনে জিলিপির দোকানও আছে। তো আমার চ্যানেলে যে ভিডিওগুলো থাকে ফানি ভিডিও থেকে শুরু করে সমস্ত রকম ব্লগ ভিডিও, সব রকম ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তো এখানে কিছু মাটির জিনিস করে, যেমন বাঘ, সিংহ, মানে অ্যানিমেল করেছে এখানে। তো ওখানে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে আপনার হরিণ, বাঘ, সাপ থেকে শুরু করে এখানে অনেক কিছু আছে। তো সেটা হয়তো ভিডিওর মধ্যে দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন। তো দেখুন, তো তারপর যাবো স্টেজে কী অনুষ্ঠান হচ্ছে সেটা আপনাকে দেখাবো। তো দেখতে থাকুন আপনারা। তো এই যে দেখুন, এটা হচ্ছে আমার শিয়ালি স্কুল। তো শিয়ালি স্কুলটা কতভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে সেটা হয়তো আপনারা দেখতেই পেলেন। তো এবার আমি যাবো স্টেজের কাছে। তো স্টেজে কি অনুষ্ঠান চলছে সেটা আপনাকে দেখাবো। তো দেখতে থাকুন আপনারা। তো আপনাকে বলা হয়নি ভিডিওটি ভালো লাগলে কি লাইক করবেন, আর ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যা নতুন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে নেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। ওই যে দেখুন স্টেজে অনুষ্ঠান চলছে। তো স্টেজে এখন অনুষ্ঠান চলছে কবিতা। সো স্টেজে একজন দাঁড়িয়ে কবিতা বলছে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো কবিতার ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক চলছে। তো সেই মিউজিকটার জন্য ভিডিওতে কপিরাইট ক্লেম দিয়ে দিল। ওই জন্য আমি ভিডিওটি আপলোড করেছিলাম, ভিডিওটা আপলোড করার পর আমাকে তুলে নিতে হলো, ভিডিওতে কপিরাইট ক্লেম দিয়ে দিয়েছে। তো এরপর ডান্স হবে স্টেজে, সেই ডান্সটা আপনাকে দেখাবো, কিন্তু মিউজিক শোনাতে পারবো না, আমি আগে থেকেই দুঃখিত। মিউজিক শোনালে আমার ভিডিওতে কপিরাইট ক্লেম দিয়ে দিচ্ছে, সেই জন্য আমি আপনাকে মিউজিক শোনাতে পারছি না, কিন্তু ডান্সটা আপনাকে আমি ভালোভাবে দেখাতে পারবো। তো আপাতত স্টেজে অনুষ্ঠান চলছে কবিতা আবৃত্তি চলছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা যে একটি বয়স্ক লোক দাঁড়িয়ে কবিতা বলছে, সেটা তো ভিডিওর মধ্যে দেখা হয়তো আপনারা বুঝতেই পারছেন। তো এবার খিদে পেয়ে যাও, তো এবার রেস্টুরেন্ট দিকে যাওয়া যাক। তো কিছু খাবার নিতে হবে, তো নিয়ে আবার আপনাকে দেখাচ্ছি। তো দেখতে থাকুন আপনারা। তো আস্তে আস্তে আমি রেস্টুরেন্ট থেকে চলে গেছি। এই যে দেখুন একটা রোল নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে এগ রোল। তো রেস্টুরেন্টে নিয়ে চলে এসেছি দেখুন। তো বাইরে এগ রোলটা খাচ্ছি, খেতে রিভিউ দিচ্ছি। তো এগ রোলটা একদম বাজে হয়েছে। তো খেতে ভালো নয়, মেলা জিনিস খারাপ, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন, যারা খেয়েছেন মেলা জিনিস তারাই জানেন, বাজে জিনিস মেলা। রোলটা একদমই পুরো পাঁপড়ের মতো, রোলটা একদম বেকার খেতে। তো দেখতে পেলেন রোল খাওয়ার পর আমি এখানে আবার একটু মেলাটা আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখতে থাকুন আপনারা। তো এবার আমার ভাইকে মিকি মাউস তুলবো। এই যে দেখুন ভাইকে মিকি মাউস অলরেডি তুলেও দিয়েছি। তো ভাই মিকি মাউস ওটার জন্য আমি আপনাকে আগেই বললাম যে লাফালাফি করছে, কাঁদছে। ওই যে দেখুন এই যে গোলাপি কালারের জামা পরে, ওটা হচ্ছে আমার ভাই। ওই যে দেখুন উপর থেকে নামছে। তো মিকি মাউস ওটার জন্য করছে। তো মিকি মাউসে বেশিক্ষণ বললো 5 মিনিটের বেশি থাকতে দেয় না। তো এই মেলাতে তো সেরকম কোনো ভিড়ই হয় না, তো সেই জন্য মানে অনেকক্ষণই থাকতে দিল। ওই যে দেখুন ভাই ওপরে আস্তে আস্তে উঠে যাচ্ছে, ভাই প্রচুর আনন্দ পাচ্ছে, যেরকম বেল ধরে ধরে কসম উঠে যাচ্ছে। এখানে আমার ভাই একটা বাচ্চা আছে, এনাকে আমি চিনি না। তো ওই দেখুন আমার ভাই কসমভাবে ওপরে উঠছে আর উপর থেকে নামছে। তো হেভি মজা আসছে আমার ভাই মিকি মাউস ওঠার জন্য পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আমি ওই জন্য ভাইকে তুলে দিলাম মিকি মাউসের উপর উঠে। ওই যে দেখুন উঠে খুশি হয়ে গেছে, কসমভাবে ওপরে উঠছে আর নামছে। তো সেটা তো আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এরপর আমি দেখাবো ডান্স। তো স্টেজে একটি অনুষ্ঠান ডান্স চলছে, সেটা আপনাকে দেখাবো। তো দেখতে থাকুন আপনারা। তো আপাতত ভাই মিকি মাউস উঠে একটু আনন্দ করুক, সেই মুহূর্তটা আপনাকে কিছুক্ষণ দেখিয়ে দিই। তারপর স্টেজে ডান্স চলবে, সেটা আপনাকে দেখাবো। তো দেখতে থাকুন আপনারা। রিকোয়েস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে নেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশান চলে যায়। ওই যে দেখতে পাচ্ছেন ভাই বেল ধরে ধরে কসমে উপরে উঠে পড়ছে, উঠে আবার নামছে। ওই যে দেখুন ভাই খুবই ছোটো, ওই জন্য ওর অসুবিধা হচ্ছে বেল তুলতে। এটা আমার নিজের ভাই, তো আপনারা অনেকেই জানেন। তো দেখতে পাচ্ছেন ওই যে দেখুন ভাই কসমভাবে উপরে উঠে যাচ্ছে। তো এখানে পাশ দিয়ে একজন চলে গেল, তো ফোনটা একদম ঝিনকে দিল, ওই জন্য ফোনের ক্যামেরাটা নড়ে গেল, আপনারা তো দেখতেই পেলেন। তো পাশ দিয়ে একজন একটা বাচ্চা ছেলে ছুটে চলে গেল, ওই জন্য পুরো একদম সেলফি স্টিক পর্যন্ত নড়ে গেল, ওই জন্য ক্যামেরাটা এমন ডিসঅ্যাভেলেবল হয়ে গেল। তো দেখতেই পেলেন আপনারা। তো বাচ্চা ছেলে আর কী করা যাবে, একটু ছুটছিল, ছুটে গিয়ে ধাক্কা মেরে দিল, ফোনটা ছিটকে চলে গেল। তো আমি লুপে নিয়েছিলাম। ওই যে দেখুন ভাই আবার উঠছে আবার নামছে। তো এরপর স্টেজে অনুষ্ঠান চলছে। তো স্টেজের অনুষ্ঠান বলতে নৃত্য হচ্ছে। তো একটি বাচ্চা মেয়ে নৃত্য করছে, সেটা আপনাকে দেখাবো। তো দেখতে থাকুন আপনারা। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে নেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। তো দেখুন এই যে ভাই এবার আলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, অনেকক্ষণ ধরে উঠছে ভাই, প্রায় 15 মিনিটের ওপরে 20 মিনিটের ওপরে এইখানে উঠেছিল, মিকি মাউসের উপর উঠেছিল। তো ভাই খুবই আনন্দ করছে, ভাই নামতে চাইছিল না, আমরা জোর করে নামালাম ভাইকে, যে বাড়ি চলে যাচ্ছি বলে, নাহলে ভাই ওখানে প্রচুর আনন্দ করছে, ওই জন্য ভাই মিকি মাউসের উপর উঠেই পড়েছে। ওই যে দেখুন কৃষ্ণ ওপরে উঠছে আর নামছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, সেই মুহূর্তটা আপনাকে আমি কিছু কেমন দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন। তো এই মেলাটির নাম হচ্ছে শেয়ালির মেলা। তো শেয়ালির মেলা সামনে বছর যেরকমভাবে হয়েছিল, যেরকম দর্শক হয়েছিল, এই বছর সেরকম কোনোই দর্শক নেই, সেটা তো ভিডিওর মধ্যে দেখে হয়তো আপনারা বুঝতেই পারলেন। তো ইতিমধ্যে আমি স্টেজের সামনে চলে এসেছি।
সো সেই যে দেখুন শিবাংশু ইলেকট্রনিক্সে অ্যাড দিয়ে দিয়েছে, ওই যে দেখতেই পাচ্ছেন ব্যানারটা শিবাংশু ইলেকট্রনিক্সে। ওই যে দেখুন স্টেজে একটি নৃত্য চলছে, তো নৃত্যটা কপিরাইট ক্লেমের জন্য আপনাকে আমি শোনাতে পারছি না, এর জন্য আমি দুঃখিত। কারণ আমি ভিডিওটা আমি আপনাকে বললাম, আমি একবার ভিডিওটা ছেড়েছিলাম, ভিডিওটাতে কপিরাইট ক্লেম দিয়ে দিল, তো সেই জন্য আমি ভিডিওটা পুরোপুরিভাবে আপনাকে দেখাতে পারছি না, এর জন্য আমি দুঃখিত। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর ভিডিওটা আপনাকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে নেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশান চলে যায়। তো দেখতেই পাচ্ছেন বাচ্চা মেয়েটি এখনও নৃত্য করছে। তো আপনাকে আমি মিউজিকটা শোনাতে পারছি না, কারণ আমি মিউজিকটা দিলেই আমার ভিডিও কপিরাইট ক্লেম দিয়ে দেবে, তো সেই জন্য আমি মিউজিকটা আপনাকে শোনাতে পারছি না, কিন্তু নৃত্যটা আপনাকে আমি ভালোভাবে দেখাতে পারছি। তো দেখতেই পাচ্ছেন নৃত্য চলছে এখন স্টেজে, তো একটি বাচ্চা মেয়ে নাচছে, তো কত সুন্দর নৃত্যটা হচ্ছে। তো আপনাদের কেমন লাগে? আমার তো খুবই ভালো লাগছে, আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।